মলয় রায় বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন নির্দেশ দিয়েছেন তখন আমাকে মানতেই হবে। ইস্তফার চিঠি দিলেন রাতে, সকালে অবস্থান বদল করলেন। তিনি বলছেন এখন এই ইস্তফা নয়, পুরমন্ত্রীর মাধ্যমে চিঠি দিয়েছি, অপেক্ষায় আছি। কি বলছেন এ নিয়ে কুণাল ঘোষ, শোনাবো। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। কোনো দ্বন্দ্বের বিষয় নেই। দল এক এবং ঐক্যবদ্ধ। কোনো এলাকা দলের কোনো সাংগঠনিক সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্ত কাউকে কমিউনিকেট করা হয়েছে। দলের যারাই আছেন, বিভিন্ন চেয়ারে থাকেন, সেখানে রদবদলের অধিকার সবসময় নেত্রী বা দল সংগঠনের রয়েছে এবং আমরা সবাই দলকে সার্ভিস দিতে এসেছি। দলের নেত্রীর আদর্শে, দলের নেত্রীর কর্মসূচিতে, বাংলার স্বার্থে আমরা সবাই মিলে সার্ভিস দিচ্ছি। এখানে কোনো চেয়ারের সঙ্গে ফেভিকল লাগানো তো কোথাও কোনো সিস্টেম নেই। তো সুতরাং যদি দল কোথাও কোনো কমিউনিকেট কাউকে কিছু করে থাকেন, দলের সিদ্ধান্তই চূড়ান্ত, তবে এই বিষয়ে কোনো কথা বলবো না। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও পদ আঁকড়ে রইলেন পানিহাটি পুরসভার পুরপ্রধান অর্থাৎ চেয়ারম্যান মলয় রায়। মাঠ দখল বিতর্কে পানিহাটি পুরসভার চেয়ারম্যানের ইস্তফায় নাটকীয় মোড়। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ইস্তফা, কিন্তু ফের উল্টো সুর পানিহাটির পুরপ্রধানের গলায়। রাতে ববির বাড়িতে গিয়ে অর্থাৎ ফিরহাদ হাকিমের বাড়িতে গিয়ে ইস্তফার চিঠি দেন, কিন্তু সকালেই ফের অবস্থান বদল। এখনই ইস্তফা নয়, পুরমন্ত্রীর মাধ্যমে চিঠি দিয়েছি মুখ্যমন্ত্রীকে, অপেক্ষায় রয়েছি। অমরাবতী মাঠ বিতর্কে ইস্তফার বদলে এখনো পদে থাকতে অনড় পুরপ্রধান মলয় রায়। পুরসভার মদতে প্রায় ৮৩ বিঘা জমিতে প্রমোটার রাজ। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও পদ আঁকড়ে পানিহাটি পুরসভার চেয়ারম্যান। গতকাল ইস্তফা দিলেও আজ সকালে একেবারে উল্টো মোড়, নাটকীয় মোড় মলয় রায়ের অর্থাৎ পানিহাটি পুরসভার চেয়ারম্যানের। পানিহাটিতে মাঠ দখল বিতর্কে নাটকীয় মোড়। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, গতকাল মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পরও মলয় রায় বলেছিলেন যে আমি ভেবে দেখছি, আমার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। তারপর তিনি ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করেন, ইস্তফা দেন, কিন্তু আজকে হঠাৎই অবস্থান বদল কেন? একেবারে তিনি তার অবস্থানে একই জায়গাতেই রয়েছেন। জানালেন যে তিনি চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রীকে এবং পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের হাতে চিঠি দিয়েছেন এবং তাতে তিনি স্পষ্ট উল্লেখ করেছেন, যেটা সূত্র মারফত জানা যাচ্ছেন, যে তিনি পদত্যাগ করবেন। কিন্তু তার আগে তিনি কারণ জানতে চান, কি কারণে তাকে পদত্যাগ করতে বলা হচ্ছে। তিনি বরাবরই গতকাল থেকে একই কথা বলে যাচ্ছেন যে তার কি দোষ তিনি সেটা জানতে চান। যে মাঠ নিয়ে বিতর্কের কথা বলা হচ্ছে যে অমরাবতী মাঠ, সেই অমরাবতী মাঠ নিয়ে প্রমোটিং বা অন্য যে বেআইনি নির্মাণ, এই সংক্রান্ত তিনি কিছুই জানেন না। স্বেচ্ছাসেবী সংগঠন তারা পুরসভাকে চিঠি দিয়ে জানিয়েছিল যে দখল মুক্ত করতে হবে, মাঠ পরিষ্কার করতে হবে। সেই মতো পুরসভার তরফ থেকে মাঠ পরিষ্কার করা হচ্ছিল। তিনি কোনো রকম বেআইনি নির্মাণে মদত দেননি, সরাসরি বলছেন। তার পাশাপাশি তিনি বলছেন যে তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। দলেরই কিছু অংশ বিধায়ক, সাংসদ বা কিছু হওয়ার জন্য বা মুখ্যমন্ত্রীর কাছে ভালো সাজার জন্য তারা তার বিরুদ্ধে এই ধরনের মন্তব্য করেছেন। তার এই দল থেকে কিছু পাওয়ারও নেই, কিছু নেওয়ারও নেই। সেই কারণে তিনি এখনই পদত্যাগের সিদ্ধান্ত দিচ্ছেন না। তার মুখ্যমন্ত্রী এবং পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের থেকে যতক্ষণ না তিনি উত্তর পাচ্ছেন, ততক্ষণ তিনি কোনো সিদ্ধান্ত নিচ্ছেন না। তিনি আজকে জানিয়েছেন রসিকতা করে সবে দুপুর হয়েছে, তিনি ভাত খেয়েছেন, এরপরে তিনি কি করবেন পরে সিদ্ধান্ত নেবেন। এবং যেটা দেখা গেল কিছুক্ষণ আগে তিনি পানিহাটি পুরসভাতে এসেছেন, সোমবারও এসেছিলেন, মঙ্গলবারও এসেছিলেন, আজকেও এলেন। অর্থাৎ শনিবার ফিরহাদ হাকিমের ফোন এবং তাকে পদত্যাগ করতে বলা হয়েছে মুখ্যমন্ত্রীর পরামর্শে। শনিবার তিনি শোনেননি, সোমবারও তিনি পদত্যাগ করেননি, মঙ্গলবার সকালে ফিরহাদ হাকিম থেকে ফোন করেছিলেন, তাও তিনি পদত্যাগ করেননি। সন্ধ্যায় তিনি ফিরহাদ হাকিমের বাড়িতে তেতলায় যান, তার সাথে বৈঠক করেন। বৈঠক করে বেরিয়ে এসে সাংবাদিক সম্মেলন হয়, সেখানে তিনি স্পষ্ট জানান ফিরহাদ হাকিমের সামনে যে তিনি পদত্যাগ করতে চলেছেন। আজকে মহকুমা শাসকের কাছে তার পদত্যাগপত্র পাঠিয়ে দেবেন, কিন্তু তার পদত্যাগপত্র আজকে তিনি পাঠাননি। তিনি আজকে এখনো পর্যন্ত পদত্যাগের ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানাননি। তিনি বলেছেন যে পরবর্তীকালে জানাবেন। তিনি চিঠির উত্তরের অপেক্ষায় রয়েছেন। তিনি বারবার বলতে চাইছেন যে তিনি নির্দোষ, কি কারণে তাকে পদত্যাগ করতে বলা হয়েছে সেই উত্তর তিনি জানতে চান, আর সেই উত্তরের অপেক্ষায় রয়েছেন। আজকেও তিনি পুরসভায় এসেছেন, অন্যান্য দিনের মতো পুরসভার কাজকর্ম করছেন। একদমই সমীরণ, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ তোমায়।